নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 16ই মে শনিবার 2026 শনি জয়ন্তী, ফলহারিণী অমাবস্যা এবং এই দিনে চন্দ্রদেবের গোচর বৃষ রাশিতে, অর্থাৎ তিনটি শুভ যোগের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শনিদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনি জয়ন্তী অত্যন্ত শুভ দিন। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের কৃপা আশীর্বাদে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের স্বপ্নগুলো ব্যক্তিবিশেষে পূর্ণ হতে চলেছে। তার পাশাপাশি ফলহারিণী অমাবস্যা অত্যন্ত শুভ দিন। বছরের সেরা অমাবস্যা ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ আপনার কাজের ফল কিন্তু এবার আপনি পেতে চলেছেন। শনিদেবের কৃপা আশীর্বাদে, মা কালীর কৃপা আশীর্বাদে এবং চন্দ্রদেবের গোচরে আপনার জীবনে বড় কিছু শুভ পরিবর্তন হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 16ই মের পর থেকে আপনার জীবনে বড় কিছু শুভ ঘটনা ঘটবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। সম্মান সুখ প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। এই সময় চলাকালীন কিন্তু আপনি 3টি শুভ যোগের প্রভাবে টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হতে পারেন। তবে এই দিনে আপনাকে একটি নিয়মের মাধ্যম দিয়ে চলতে হবে। এই দিনে কখনোই আপনি আমিষ আহার গ্রহণ করবেন না এবং আমিষ জাতীয় কোনো জিনিস আপনার বাড়িতে নিয়ে আসবেন না, এবং এই দিনে লোহার কোনো বস্তু আপনাকে কিনা যাবে না। তাহলে কিন্তু আপনি শনিদেবের কৃপা আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সর্বদাই মনে রাখতে হবে। 2 নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 16ই মের পর থেকে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা 16ই মে এই দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ দিন। শনি জয়ন্তী, ফলহারিণী অমাবস্যা, এই দিনে কিন্তু আবার চন্দ্রদেবের গোচর বৃষ রাশিতে রাত্রিবেলা। তাই আপনারা এই 3টি শুভ যোগের প্রভাবে, মা কালীর কৃপা আশীর্বাদের, শনিদেবের প্রভাবে আপনি এই সময়টা যেই অবস্থায় থাকুন না কেন, 16ই মের পর থেকে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি চেষ্টা করেছেন আপনারা কিন্তু এই সময় সফলতা দেখতে পাওয়া যাবে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, শত্রু নাশ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিদেশ যাত্রা শুভ, একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। দিনটি বছরের সেরা দিন। একইবারে শনিবার, শনি জয়ন্তী, ফলহারিণী অমাবস্যা, এই দিনে রাত্রিবেলা আবার চন্দ্রদেবের প্রবেশ বৃষ রাশিতে। তাই এক কথাতে বলা যেতে পারে ত্রিফলা শুভ যোগ কিন্তু আপনারা এই কটা দিনের মধ্যে পেতে পারেন। 3 নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তুলা রাশির জীবনে বড় কিছু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 16ই মে শনিবার, শনি জয়ন্তী, ফলহারিণী অমাবস্যা, এই দিনে রাত্রিবেলা আবার চন্দ্রদেবের গোচর বৃষ রাশিতে। তিনটি শুভ যোগের প্রভাবে তুলা রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটবে। কাজের শুভ খবর পাবেন। সম্মান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ,
দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের শুভ খবর আসবে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। কিন্তু 16ই মে শনিবার এই দিনে কয়েকটি বিষয় আপনাকে একটু মেনে চলতে হবে। এই দিনে আপনার বাড়িতে কখনোই আমিষ জাতীয় কোনো জিনিস আপনি নিয়ে আসবেন না। নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। সবচাইতে ভালো হয় যদি আপনি উপোস থাকতে পারেন। তার পাশাপাশি লোহার কোনো জিনিস এই দিনে আপনি কিনবেন না, তাহলে শনিদেবের কৃপার থেকে আপনি বঞ্চিত থাকবেন। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সর্বদাই মনে রাখতে হবে। তাছাড়া এই দিনে কাউকে টাকা ধার দেবেন না এবং কারো সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে শুভর থেকে অশুভ ফল আপনি পেয়ে যাবেন। তাই কয়েকটি বিষয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। তার পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে যদি শিলারূপে কোনো শনি দেবতার পুজো করা হয় এবং ওই মন্দিরে যদি দক্ষিণাকালীর মূর্তি থাকে, অবশ্যই আপনি দক্ষিণাকালীর পুজো করবেন। 108 পিস জবা ফুলের মালা দিয়ে আপনি দক্ষিণাকালীকে পুজো করবেন এবং আপনার সমস্যার কথা আপনি বলবেন। মা কালীর কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে, চন্দ্রদেবের গোচরে আপনার জীবনে কিন্তু অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 16ই মে শনিবার 2026 দিনটি কিন্তু বছরের সেরা দিন। একই শনি জয়ন্তী, বারে শনিবার, ফলহারিণী অমাবস্যা, রাত্রিবেলা চন্দ্রদেবের গোচর বৃষ রাশিতে। তিনটি শুভ যোগের প্রভাবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ ফাটকাতে অর্থ লাভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু এই দিনে আপনাকে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। 16ই মে শনিবার কখনোই বাড়িতে আমিষ জাতীয় কোনো জিনিস নিয়ে আসবেন না। যদি আপনি উপোস থাকতে পারেন সবচাইতে ভালো হয়, তা না হলে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো লোহার জিনিস আপনি এই দিনে কিনবেন না, কাউকে টাকা ধার দেবেন না, কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। এবং এই দিনে আপনি যেই মন্দিরে শিলারূপে শনির পুজো করা হয় এবং ওই মন্দিরে যদি মা দক্ষিণাকালীর মূর্তি থাকে, তাহলে অবশ্যই আপনি ওই দিনে শনিদেব এবং মা কালীর পুজো পার্বণ করুন। দেখুন স্বয়ং শনিদেব আপনার জীবনে বড় কিছু পরিবর্তন নিয়ে আসবে। মা কালীর কৃপা আশীর্বাদও কিন্তু আপনি পেতে পারেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 16ই মে শনিবার 2026 বছরের সেরা দিন, ফলহারিণী অমাবস্যা, শনি জয়ন্তী, এই দিনে রাত্রিবেলা আবার চন্দ্রদেবের গোচর বৃষ রাশিতে। ত্রিফলা শুভ যোগের প্রভাবে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনের গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। এই সময় চলাকালীন ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাছাড়া দীর্ঘদিনের আইনি সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। কিন্তু এই দিনে আপনাকে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। বিশেষ করে এই দিনে আপনার বাড়িতে কখনোই আমিষ জাতীয় কোনো জিনিস কিনবেন না বা আনবেন না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এই দিনে কিন্তু কখনোই বাড়িতে আপনি নিয়ে আসবেন না। তাছাড়া এই দিনে কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না এবং লোহার কোনো জিনিস এই দিনে আপনি বাড়িতে কিনে আনবেন না। এবং শনি মন্দিরে গিয়ে আপনি শনিদেবের পুজো করুন, শনিদেবের প্রার্থনা করুন, মা কালীর পুজো পার্বণ করুন। আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আপনার ভক্তিতেই কিন্তু আপনি মুক্তি হতে পারেন।
ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 16ই মে শনিবার 2026 বছরের সেরা দিন কিন্তু আপনি পেতে চলেছেন। 12 শনিবার, শনি জয়ন্তী, ফল হারিণী অমাবস্যা। এই দিনে রাত্রিবেলা চন্দ্রদেব বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ তিনটি শুভ যোগে আপনার জীবনে বড় কিছু শুভ পরিবর্তন হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে, যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। এক কথাতে বলা যেতে পারে শনি জয়ন্তীর দিন পর থেকে শনিদেবের কৃপা আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, বিষয় সম্পত্তির আপনারা মালিক হতে চলেছেন। কিন্তু এই দিনে আপনাকে অবশ্যই শনি মন্দিরে গিয়ে শনি দেবতার পুজো করতে হবে। বিশেষ করে যেই সব মন্দিরে শিলারূপে শনিদেবের পুজো করা হয়, সেই মন্দিরে যদি আপনি শনিদেবের পুজো করতে পারেন এবং মা দক্ষিণা কালীর পুজো করতে পারেন, তাহলে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে 16ই মের পর থেকে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।